अल्लाह ने सच कहा, अल्लाह ने सच कहा। ও দুনিয়ার মানুষেরা একটু বোঝা দরকার, যেই ব্যক্তি কোরআনুল কারীম পড়তে জানতো না, মনের ব্যথায় মনের দরদে ব্যথায় কোরআনুল কারীমের পৃষ্ঠা খুলতো আর বলতো আল্লাহ নে সচ কাহা, আল্লাহ নে সচ কাহা, তার অবস্থা যদি কবরের মধ্যে এমন সুন্দর সুসজ্জিত করা হয়, যেই ব্যক্তি কোরআনুল কারীমের হাফেজ হয়, যারা কোরআনুল কারীমের আলেম হয়, তাদের অবস্থা কি হবে বলেন না একটু? যারা হাফেজের বাবা হবে, হাফেজে কোরআনের মা হবে, তাদের অবস্থা কি হবে কবরের মধ্যে একটু চিন্তা করেন। এজন্য আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী আমার, বন্ধু আমার, যেই কিতাবটা আপনার উপর নাযিল করা হয়েছে ওই কিতাবটা আপনি তেলাওয়াত করেন। আল্লাহু আকবার। কোরআনুল কারীম এমন কিতাব, যেই কিতাবের সাথে যদি সম্পর্ক হয়, ওই কিতাবের সাথে যদি আমার আপনার সম্পর্ক হয়, এই কিতাব দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে সম্মানিত করবেন। শুধু দুনিয়ার মধ্যে নয় বাবাজিরা আমার, এই কিতাব আপনাকে কবরের মধ্যে সম্মানিত করবেন। শুধু তাই নয়, কবরের পরের জগৎটা আলমে মাহশার, হিসাবের সময়, ওই অবস্থাতেও কোরআনুল কারীম আমাকে আপনাকে সম্মানিত করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। শুধু তাই নয় বাবাজি, তিরমিজি শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহু আকবার। কাল হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, যেই বান্দার বান্দুগুলো ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলে নাই, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিআ তেলাওয়াত করতে বলে নাই, এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করতে বলে নাই, আল্লাহু আকবার। ওই কোরআনুল কারীম ইয়াজিউল কুরআন ইয়াউমাল কিয়ামা ফায়াকুলু ইয়া রাব্বি হাল্লিহি ফায়ুলবাসু তাজাল কারামা। ওই কোরআন, এই কোরআন, এই কোরআন যারা সকালেও তেলাওয়াত করবে, সন্ধ্যাও তেলাওয়াত করবে, ঘুমানোর আগেও তেলাওয়াত করবে, এই কোরআন আসবে, এসে বলবে রব, এই আব্দুল করিম আমাকে ছেড়ে নেই, তাকে সম্মানিত পোশাক পরানো হোক। রব্বে করিম তাকে সম্মানিত পোশাক পরানো হবে। আবার ডাক দিয়ে বলবে মালিক, এর চারও দামি পোশাক তাকে পরানো হোক। রব আরো দামি পোশাক তাকে পরিয়ে দেওয়া হবে। এরপরে কোরআন কি বলবে দেখেন, এরপরে যেটা বলছে সুম্মা ইয়াকুলু ইয়া রাব্বি ইরদা আনহু ফায়ারদা আনহু। রব দুনিয়ার মধ্যেই কোরআন তোমার বান্দা আব্দুল করিম আমাকে ছাড়ে নাই, আমাকে ভুলে নাই, তোমার বান্দি ফাতেমা আমাকে ভুলে নাই, তোমার বান্দি আয়েশা আমাকে ভুলে নাই। মালিক ইরদা আনহু ফায়ারদা আন। মালিক তুমি এই বান্দির উপরে রাজি হইয়া যাও। আল্লাহ বলবেন যাও যাও বান্দা, আমি রাজি হইয়া গেলাম। हर लहज़ाए मोमिन की नई शान नियात, हर लहज़ाए मोमिन की नई शान नियात, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, क़हारियों गफ़्फ़ारियों कुद्दूस यो जबरूत, ये चार अनासिर तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। हमसाये जिब्रील अमी, हमसाये जिब्रील अमी, बंदाए खाकी है उसका नशीमन न बुखारा न बदखुशा, है उसका नशीमन न बुखारा न बदखुशा। राज किसी को नहीं, राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है, हकीकत में है कुरान। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ বাখরাবাদ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সৈফুল্লাহ সাহেব, আজকের এই মাহফিলের সহসভাপতি জনাব হাজী আব্দুল মান্নান সাহেব, আজকের যিনি আমাদের এই মাহফিলের মধ্যমণি হযরত মাওলানা এম.এ. হাবিবুর রহমান চট্টগ্রাম, আজকের বিশেষ বক্তা হযরত মাওলানা মাহবুবুর রহমান হোসেনপুরি দামাত বারকাতুহুম, এবং আসরের পরে মাগরিবের আগে যারা আলোচনা করেছেন আলহাজ হযরত মাওলানা সৈফুল্লাহ সাহেব দামাত বারকাতুহুম, তরুণ বক্তা হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক সাহেব দামাত বারকাতুহুম, ইমাম ও খতিব দক্ষিণ বাখরাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ ও কোটি শুকরিয়া। আমার দুই পাশে অনেক বড় আলেম বসা আছেন, একজন আমার ডান পাশে, আরেকজন দক্ষিণ আমার বাম পাশে, এবং এই মসজিদের সেক্রেটারিও বসা আছেন। আমরা সকলকে নিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ ও কোটি শুকরিয়া। রব্বে করিম আমাদেরকে জান্নাতের বাগানে এসে বসে দিনই কিছু আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ পৃথিবীর মধ্যে কোনো মানুষের শক্তি নাই, মানুষের শক্তি বলে কোনো কাজ করবে, শক্তি বলে মানুষ আল্লাহর ঘর মসজিদে আসবে, শক্তি বলে দিনের কাজে তার অর্থ ব্যয় করবে, কারো পক্ষে সম্ভব নয় যদি আল্লাহ তাআলা তৌফিক দান না করেন। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য যাদেরকে আল্লাহ মহাব্বত করেন, মায়া করেন, দয়া করেন, তাদেরকে আল্লাহ তাআলা এই দ্বীনি মজলিসে নিয়ে আসেন। এজন্য শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ। আসলে মাহফিলে আমরা অনেক জায়গায় যাই, কথা শুনি, কিন্তু এমন ভাবে দ্বীনের কথা শুনতে হবে যে আমার পুরা জিন্দেগির মোড়কে ঘুরে দিতে হবে। কথা বলেন, আমার জিন্দেগির পরিবর্তন আনতে হবে। আমার জিন্দেগির 40 বছর হয়ে গেল, আমার জিন্দেগির 50 বছর হয়ে গেল, আমার জীবনে একটা মাহফিলও শোনা বাদ হয় না, কিন্তু আমার জিন্দেগির পরিবর্তন হয় না কেন? কারণ আমরা যখন দ্বীনি আলোচনা শুনবো, কোরআনুল কারীমের কথা আমরা যখন শুনবো, তো তখন দিলের মধ্যে দরদ আর ব্যথা নিয়ে শুনতে হবে। যেই দিলের ব্যথা ছিল সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই দিলের মধ্যে যেই ব্যথা ছিল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেমন ব্যথা ছিল আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন ব্যথা ছিল, এমন ব্যথা নিয়ে যদি আমরা দ্বীনি মাহফিলে বসি, ইনশাআল্লাহ রব্বে করিমের কসম করে বলতে পারি মহান রব্বুল আলামিন আমাদের জিন্দেগিকে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। আমরা সেই নিয়তে শুনবো না ইনশাআল্লাহ। তাহলে আমরা ভূমিকাতে আলোচনা করি। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন নবী। কথা বলেন ঠিক না ঠিক? এবং তার বাবা ছিল মুশরিক, তার নাম কি আমরা সকলেই জানি, আজর। একজন সন্তান, তার বাবা মুশরিক বিদায় তার ভিতরের মধ্যে কি পরিমাণ ব্যথা ছিল, সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছেলে, তার বাবার নামটা কি বলেছিলাম একটু আওয়াজ করে বলেন? আজর। আজর মুশরিক ছিল, ঈমান আনে নাই। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নম্বরে আব্বা বলে ডাক দেন,
ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউগনি আনকা শাইআ। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান বাবার জন্য কি পরিমাণ পাগল পারা হয়ে গেল। ডাক দেয়া বলে, ও আমার আব্বা, লিমা তা'বুদু, এমন জিনিসের কেন আপনি ইবাদত করেন যেই জিনিস শুনতেও পায় না, দেখতেও পায় না। ওয়ালা ইউগনি আনকা শাইআ, যেই বস্তুটা বাবা আপনার বিন্দু পরিমাণও উপকার করতে পারে না। বাবা আমার, কেন আপনি এমন জিনিসের ইবাদত করেন? দ্বিতীয় নম্বরে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। ও আমার আব্বা, সন্তান বাবার জন্য পাগল পারা হয়ে গেছে, আমার বাবা মুশরিক, ঈমান আনতেছে না। ও আমার আব্বা, এমন এলেম আমার কাছে আসছে যেই ইলম, যেই জ্ঞান বাবা আপনার কাছে আসে নাই। ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাবিয়্যা, বাবা আপনি আমার অনুসরণ করেন, আমি আপনাকে সোজা পথ দেখাবো। কে বলতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়বার বলছেন আব্বা আব্বা? 3 নম্বরে ডাক দেয়া বলে, ও আব্বা, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। 3 নম্বরে ডাক দে বলে, ও আমার পিতা, ও আমার আব্বা, লা তা'বুদিশ শাইতান, শয়তানের ইবাদত করবেন না। কেন কেন শয়তানের ইবাদত করবেন না? ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, নিশ্চয়ই শয়তান আল্লাহ তাআলার মহান রব্বুল আলামিনের নাফরমানি করে অবাধ্য। বাবা আপনি যদি এই নাফরমান শয়তানের যদি ইবাদত করেন, আপনি আল্লাহর নাফরমান বান্দা হয়ে যাবেন। ছেলে পাগল হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার জন্য থেমে থাকে নাই। 4 নম্বরে ডাক দিয়ে বলতেছে, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আমার আব্বা, ও আমার আব্বা, ও আমার আব্বা, ও আমার আব্বা, আমার ভয় হয়, আমার ভয় হয় আপনি যদি শয়তানের অনুসরণ করেন, আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, রহমানের পক্ষ থেকে আপনার উপরে আযাব আসবে। ও বাবা, ঈমান যদি না আনেন, শয়তানের অনুসরণ করেন, ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। একজন সন্তান বাবার জন্য, বাবা ঈমান আনবে, মুসলমান হয়ে জান্নাতে যাবে, কি পরিমাণ অন্তরে ব্যথা। আমার আপনার বাবা যদি পথহারা হয়, কয়জন সন্তান আছে এইভাবে বাবার জন্য পাগল পারা হয়? কথা বলেন। এই জন্য ব্যথাটা আসার জন্য আমি এই কথাটা আপনাদেরকে শোনাইলাম। আসেন এর বিপরীতে একজন বাবা তার সন্তানের জন্য কি পরিমাণ ব্যথা। সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান আছে, তার নাম হলো কানআন। কথা বলেন ঠিক না বেঠিক? আছে না নাই? দাওয়াত দিয়েছেন 950 বছর পর্যন্ত উম্মতকে, শুধুমাত্র 80 সংখ্যা মানুষ আর পারেনি, তাদের সংখ্যা দাঁড়াইল 80 জন। শেষ পর্যন্ত সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদ্ধ করে দিলেন, মাওলা এদেরকে দাওয়াত দিলে কাম হবে না, এদেরকে ধ্বংস করে দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ও নূহ জাহাজ বানাও। কি বানাও? জাহাজ বানাও, জাহাজ। এখন ওরা হাসে,
পানি নাই কোন জায়গায়, ঠাট্টা মস্কারি করে কি নৌকি পাগল হয়ে গেল নাকি? নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহু আকবার। যখন আপনার জাহাজ বানানো হয়ে গেল, প্লাবন আসতে শুরু করে দিল, সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর করে বলেন, ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাযিলিয়া বুনাইয়া রুকাম মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের জন্য বাবা কি পরিমাণ দরদ আর ব্যথা, বলতেছে, ও আমার সন্তান, আমাদের থেকে বিচ্ছিন্ন থাইকো না, ইরকাব মা'না, আমাদের সাথে জাহাজের মধ্যে ওঠো, ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, কাফেরদের সাথে যাইও না। ও বাবাজিরা, আমরা কয়জন বাবা সন্তানকে এইভাবে বলি, ও আমার বাবা তুমি মদ খাইতে যাও না, নারীদের সাথে আড্ডা দিতে যাও না, ক্লাবে রাত কাটায়ও না। কয়জন বাবা সন্তানের জন্য এমন পাগল পারা কথা বলেন, ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। যখন পালাবন শুরু হয়ে গেল, সাইয়্যিদুনা নূহ বলেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না বিনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ, কেনান তো আমার সন্তান, কেনান তো আমার সন্তান, সুতরাং এখন যদি প্লাবন হওয়া হইতে শুরু করে এই সন্তান তো বাঁচবে না। আল্লাহু আকবার। এই ডাক দেওয়ার পরে আল্লাহ বলেন, ক্বালা ইয়া নূহ, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আ'ইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন। মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার নবী নূহ, আপনি বলতেছেন এই কানান আপনার সন্তান, আপনার পরিবারের। আমি আল্লাহ বলছি, না না না, এই সন্তান আপনার পরিবারের পক্ষ থেকে, আপনার পরিবারের নয়। ইন্নাহু লাইসা মিন আহলিক, কেন কেন? তার ঈমান নাই। তার কি নাই বলেন না? ঈমান নাই। আল্লাহ বলেন, ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম। ও নবী, আবার যেই জ্ঞান আপনার কাছে নাই ওই বিষয়ে আপনি আমার কাছে প্রার্থনা করবেন না। সাথে সাথে ইন্নী আইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন। নবী, আমার যেই জ্ঞান আপনার কাছে নাই ওই জ্ঞান সম্পর্কে যদি আপনি আমার কাছে আবেদন করেন তাহলে আপনি কিন্তু মূর্খদের, জাহেলদের অন্তর্ভুক্ত হইয়া যাইবেন। কারণ আল্লাহ বলছেন এই কথা, যেহেতু কানান ঈমান আনে নাই তাহলে আপনার পরিবারের অন্তর্ভুক্ত নয়, জন্য আপনি তার জন্য দোয়া করতে পারবেন না, আমার কাছে সুপারিশ করতে পারবেন না। সাথে সাথে সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সারেন্ডার করে ফেললেন। দেখেন, قال رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين। এই আমার প্রতিপালক, ইন্নী আইদুকা, আমি আপনার কাছে আশ্রয় চাই, আমি আপনার কাছে ক্ষমা চাই। আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম, এমন জিনিস আমি আপনার কাছে চেয়ে বসেছি, এমন বিষয় আপনার কাছে প্রার্থনা করেছি যেই বিষয়ের জ্ঞান আমার কাছে নাই। ওগো মালিক, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। ওয়াতারহামনি, আমার উপর রহম করেন, অন্যথায় আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাইব। কয়টা বিষয় কোরআন থেকে শোনাইলাম। সাইয়্যিদুনা ইব্রাহিম তার বাবার জন্য কি পরিমাণ দরদ আর ব্যথা, সাইয়্যিদুনা নূহ তার সন্তানের জন্য কি পরিমাণ দরদ আর ব্যথা। আসেন, আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তার চাচা আবু তলেবের জন্য কি পরিমাণ দরদ আর ব্যথা ছিল। আবু তলেব যখন মুমূর্ষ অবস্থায়
নাই। ওই তার ডান পাশে বসা আছে আবু জাহিল। কে বসা আছে বলেন না? আবু জাহেল। আব্দুল্লাহ ইবনে উমাই বসা, দুই কাফের নেতা বসা। এর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দাওয়াত দিতেছিলেন, চাচা আমার সারাটা জীবন আপনি আমার উপকার করেছেন, এই মুহূর্তে যদি চাচা আপনি ঈমান না নিয়ে মারা যান তাহলে আপনি জাহান্নামী হবেন, আমি বাতিজা এটা সহ্য করতে পারবো না। ও চাচা, যদি আপনার লজ্জা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই দ্বিতীয় শব্দটা, দ্বিতীয় যে অংশটা আছে, আমি আপনার বাতিজা, এটা বলতে যদি আপনার লজ্জা হয়, তাই তো শুধুমাত্র বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দাওয়াত দিতে শুরু করেছেন, ওই পাশ থেকে আবু জাহেল বলে, আব্দুল্লাহ ইবনে উমাই বলে, হায় হায় আবু তালেব, শেষ পর্যন্ত তুমি তোমার বাপ দাদার ধর্মের মধ্যে চুন কালিমাইরা তুমি তোমার বাতিজার ধর্ম গ্রহণ করবা, এটা তো বড় লজ্জাজনক। এটা বড় কি বলেন না, লজ্জাজনক। আল্লাহু আকবার। বুখারী শরীফের আনাস শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ফজলুল বারি বুখারী শরীফের 4 খণ্ডে সরা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। আবু তালেব ওই অবস্থায় কবিতা বলতেছে, ফাদাউতানি ওয়া আলিমতু আন্নাকা সাদিকুন ওয়া লাকাদ সাদাকতা ওয়া ক্বাদ কুনতা কিলা আমিনা ولقد علمت بأن دين محمد من خير أديان البرية دينا لولا الملامة أو حذارا مثبتا لوجدتني سمحا بذاك مبينا। রসুল যখন দাওয়াত দিতেছেন, ওই অবস্থাতে ওই পাশ থেকে যখন আবু জাহেল বারবার একই কথা বলতেছে, আবু তালেব এই কাজ করবা না, আব্দুল মুত্তালিবের ধর্মের উপর চুনকালি মাইরো না, বাতিজার ধর্ম মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে। এই পাশ থেকে আবু তালেব বলে, ও বাতিজা, তুমি যেদিকে ডাকতেছো, তুমি যে একজন সত্যবাদী, তুমি একজন আমানতদারী, আমরাই তো তোমাকে মক্কার কাফেররা তোমাকে সত্যবাদী বলে, আলামিন বলে তোমাকে আমরা উপাধি দিয়েছি। ও বাতিজা মুহাম্মদ, পৃথিবীর মধ্যে যত ধর্ম আসছে সবচেয়ে উত্তম ধর্ম হলো বাতিজা তোমার ধর্মটা ইসলাম। আবু তালেব বলতেছে, আবু তালেব এরপরে বলে, লাউলাল মালামাতু আও হাদারা মুসাব্বাতান লাওয়াজাদতানি সামহান বিদাকা মুবিনা। আবু তালেব বলে, বাতিজা, এই মক্কার কাফের মুশরিক বেঈমানদের পক্ষ থেকে যদি, তাদের পক্ষ থেকে যদি এই তিরস্কার আমি আবু তালেবের উপরে না আসতো, বাতিজা আমি আমার জান আর মাল দিয়া তোমার ধর্মটাকে গ্রহণ করে নিতাম। আল্লাহু আকবার বলার উদ্দেশ্য হলো সামনের কথাটা বারবার রসুল বলতেছেন, চাচা আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বে কারীম আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, হাবিব আমার, বন্ধু আমার। দেখেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আশিক, আল্লাহ ছিলেন মাশুক। কথা বুঝতেছেন? আর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ক্ষেত্রে আল্লাহ হলেন আশিক, নবী হলেন মাশুক। তো আশিক তো সেটাই করে যেটা মাশুকে চায়। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু,
আপনি যাকে মহাব্বত করেন, আপনি যাকে পছন্দ করেন, তাকে ঈমান দিতে আপনি পারবেন না। আমি আল্লাহ যারে মহাব্বত করি, আমি আল্লাহ যাকে পছন্দ করি, তাকেই ঈমানের মতো দৌলত দান করা হবে। বুঝাতে চেয়েছি এই পর্যন্ত ভূমিকার আলোচনায় যে আমাদের অন্তরের মধ্যে, প্রতিটা মানুষের অন্তরের মধ্যে, প্রতিটা বাবার অন্তরের মধ্যে, প্রতিটা মার অন্তরের মধ্যে, প্রতিটা সন্তানের অন্তরের মধ্যে একজনে আরেকজনের জন্য দরদ পাগল পারা হয়ে যেতে হবে। বাবা যদি নামাজ না পড়ে, ছেলে পাগল পারা হয়ে যেতে হবে বাবার জন্য, যে কেউই হোক। আমার বাবাকে নামাজ পড়াতেই হবে, আমার বাবাকে দিনের পথে আনতেই হবে। ছেলে যদি বেকা বখাটে হয়ে যায়, ছেলে যদি বেনামাজি হয়, বাবা পাগল পারা হতে হবে। বাবার দিলের মধ্যে আগুন জ্বলতে হবে, মার দিলের মধ্যে আগুন জ্বলতে হবে। আমার সন্তানকে নামাজি ওয়ালা বানাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলছিলাম আলোচনার ভূমিকাতে আমরা যে বসছি, আমরা যে আলোচনাতে বসছি, আমরা নিয়ত করি আমাদের জিন্দেগিকে আমরা পরিবর্তন করে দিব। আর না হয় হাজারো ওয়াজ শুনে কোনো লাভ নাই। এক এক কথা শুনবো তো নিয়ত করব জিন্দেগি পরিবর্তন করে দিব। আমি যখন হিম্মত করব তো রবের পক্ষ থেকে তৌফিক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে কবুল করো। আমি আপনাদের সামনে সূরাতুল আনকাবুত থেকে ৪৫ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব কি বলেন? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ বলেন, নবী আমার, হাবিব আমার, বন্ধু আমার, যেই কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি, এই কিতাবটা কোন কিতাব বলেন? আওয়াজ করে বলেন না কোন কিতাব? কুরআনুল কারীম। আল্লাহ বলেন, হাবিব আমার, বন্ধু আমার, যেই কিতাব আমি আপনার উপরে অবতীর্ণ করেছি, ওই কিতাবকে আপনি কি করেন? তেলাওয়াত করেন। আল্লাহু আকবার। কুরআনুল কারীম এমন কিতাব, যেই কিতাবের সাথে যদি সম্পর্ক হয়, ওই কিতাবের সাথে যদি আমার আপনার সম্পর্ক হয়, এই কিতাব দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে সম্মানিত করবেন। শুধু দুনিয়ার মধ্যে নয় বাবাজিরা আমার, এই কিতাব আপনাকে কবরের মধ্যে সম্মানিত করবেন। শুধু তাই নয়, কবরের পরের জগৎটা, আলমে মাহশার, হিসাবের সময়, ওই অবস্থাতেও কুরআনুল কারীম আমাকে আপনাকে সম্মানিত করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে মুসলিম শরীফের হাদিস থেকে একটা হাদিস শোনাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, কোথার খলিফাতুল মুসলিমিন বলেন? মদিনার আয়াতে চলতেছে অনেকগুলো প্রদেশ, তার মধ্যে একটা প্রদেশের নাম হলো মক্কা। কি বলেন না? বলেন না মক্কা। মক্কা বড় দামি সিটি। কথা বলেন ঠিক না বেঠিক? মক্কা বড় দামি শহর। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রধানমন্ত্রী তিনি, তার প্রধানমন্ত্রী তার আয়াত হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, এমন নাম আর শুনি নাই মক্কার মধ্যে ইবনে আবজা নামে অপরিচিত একটা ব্যক্তিকে তুমি মক্কা বড় দামি সিটির শহরের গভর্নর বানায় আসলা। এই ব্যক্তিটাকে একটু পরিচয় দিবানি? হযরতে নাফে বলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবনে আবজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন, তিনি হলেন আমার আজাদকৃত গোলামদের একজন গোলাম। হযরত ওমর প্রশ্ন করে, উল্টা তুমি একজন আজাদকৃত গোলামকে এত মক্কা দামি শহর, এত দামি সিটির গভর্নর কেন বানায় আসলাম? হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর খলিফাতুল মুসলিমিন, প্রধানমন্ত্রী আমি কেন বানাইলাম? হযরতে ইবনে আবজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তি যিনি কারিউন লিকিতাবিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওই যদিও আজাদকৃত গোলাম, কিন্তু কুরআনুল কারীম বড় সুন্দর করে পড়তে পারে। যেমন আমাদের ফখরুল সাহেব মাগরিবের তেলাওয়াত কত সুন্দর করে নামাজ পড়িয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ইবনে আবজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম সুন্দর করে তেলাওয়াত করতে জানে।
শুধু তাই নয়, কুরআনুল কারীমের গভীর জ্ঞান রাখে, এই কারণে আমি তাকে গভর্নর বানাইছি। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমা ইন্না নাবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমাদের নবী আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথাই তো বলেছেন, এই কুরআনুল কারীমের মাধ্যমে একজন মানুষকে সম্মানিত করা হয়, আবার এই কুরআনুল কারীমের মাধ্যমে একটা জাতিকে আল্লাহ বঞ্চিত লাঞ্ছিত করা হয়। কথা বলেন, একজন আযাদকৃত গোলাম কুরআনুল কারীম তেলাওয়াত বিশুদ্ধ করে জানার কারণে, কোরআনের জ্ঞান রাখার কারণে মক্কা বড় দামি সিটির গভর্নর হয়েছে। তাহলে দুনিয়াতে সম্মানিত হয়েছে কিনা বলেন? হয়েছে নি? বুঝে আসছে নি? কথা কি আমার বুঝে আসতেছে? আপনি ক্লিয়ার বুঝতেছেন? তো খেয়াল করে শোনো, মনোযোগ দিয়ে শোনেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতরা শোনো, আব্দুর রহিম শোনো, আয়েশা খাতুন শোনো, ফাতেমা শোনো। উহুদের যুদ্ধের মধ্যে একজন নয়, দুইজন নয়, 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। কয়জন বলেন না? কয়জন? সাহাবায়ে কেরামের মধ্যে কাফনের কাপড় শর্ট। নবী বলে দিলেন, ও আমার উম্মতরা শোনো, বুখারীর হাদিস লেখা আছে, সময় কম বিদায় হাদিসের শব্দ তেলাওয়াত করছি না। বুখারী শরীফের হাদিস জিলদে সানি কিতাবুল মাগাজি থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। সাহাবায়ে কেরামকে নবী বলছেন, কাফনের কাপড় যেমন শর্ট, দুইজনকে একটা কাপড়ের মধ্যে পেঁচায়া দাফন করে দাও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইজনকে যে একটা কাপড়ের মধ্যে পেঁচায়া দাফন করব, তাহলে দুইজনের মধ্যে কাকে আগে নামাবো? প্রশ্ন আমার বুঝতেছেন? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, দুইজনের মধ্যে দেখো কার কোরআনুল কারীম বেশি তেলাওয়াত সহিভাবে জানে, যার ভিতরে কোরআন বেশি আছে তাকে আগে নামায়া দাও সম্মান করে। তাহলে বোঝা গেল কোরআনুল কারীমের কারণে কবরের মধ্যে রব আমাদেরকে সম্মানিত করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। শুধু তাই নয় বাবাজি, তিরমিজি শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহু আকবার, কাল হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, যেই বান্দার বন্ধুগুলো ফজরের নামাজ তেলাওয়াত, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলে নাই, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিআ তেলাওয়াত করতে বলে নাই, এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করতে ভুলে নাই। আল্লাহু আকবার। ওই কোরআনুল কারীম, ইয়াজিউল কুরআনু ইয়াউমাল কিয়ামা ফায়াকুলু ইয়া রাব্বি হাল্লিহি ফায়ুলবাসু তাজাল কারামা। ওই কোরআন, এই কোরআন, এই কোরআন যারা সকালেও তেলাওয়াত করবে, সন্ধ্যাও তেলাওয়াত করবে, ঘুমানোর আগেও তেলাওয়াত করবে, এই কোরআন আসবে, এসে বলবে, রব, এই আব্দুল করিম আমাকে ছেড়ে নেই, তাকে সম্মানিত পোশাক পরানো হোক। রব্বে কারিম তাকে সম্মানিত পোশাক পরানো হবে। আবার ডাক দিয়ে বলবে, মালিক, এর চারও দামি পোশাক তাকে পরানো হোক। রব আরো দামি পোশাক তাকে পরিয়ে দেওয়া হবে। এরপরে কোরআন কি বলবে দেখেন, এরপরে যেটা বলছে, সুম্মা ইয়াকুলু ইয়া রাব্বি ইরদা আনহু ফায়ারদা আনহু। রব, দুনিয়ার মধ্যেই কোরআন তোমার বান্দা আব্দুল করিম আমাকে ছেড়ে নাই, আমাকে ভুলে নাই। তোমার বান্দি ফাতেমা আমাকে ভুলে নাই, তোমার বান্দি আয়েশা আমাকে ভুলে নাই। মালিক ইরদা আনহু ফায়ারদা আন। মালিক, তুমি এই বান্দির উপরে রাজি হইয়া যাও। আল্লাহ বলবেন, যাও যাও বান্দা, আমি রাজি হইয়া গেলাম। কি বলেন? হাসরের ময়দানে কোরআনুল কারীম আমাদেরকে সম্মানিত করছেন কিনা বলেন? আরেকটা ছোট্ট ঘটনা বলেই এরপরে দ্বিতীয় আলোচনা চলে যাব। আকিমুস সালাহ। পাকিস্তানে যখন হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সন্তান, বড় সন্তান সৈয়দ আসআদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তান এখন বর্তমানে হালিফ মাওলানা হালিফ জানান্দরি, যিনি পাকিস্তান বেফাকুল মাদারিসুল আরবিয়ার মহাসচিব, তার মাদ্রাসায় যখন গেলেন, হযরত ঘটনা শুনিয়েছেন। এক ব্যক্তি সাইকেল চালিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছিল। এমতো অবস্থায় দেখে মাঠের মধ্যে অনেক মানুষের সমাগম। ওই ব্যক্তি সাইকেল থেকে নেমে মাঠের মধ্যে
মসজিদে এসে দেখে একটু পরে একটা জানাজা আসতেছে। সে চিন্তা করলো একটু জানাজার মধ্যে আমি শরীক হই। জানাজার মধ্যে নামাজ শেষ হওয়ার পরে চিন্তা করলো আমি একটু দাফনও শরীক হই। তার আবেগ কাজ করছে। যখন লাশটাকে কবরে নামানো হয়েছে, ওই ব্যক্তিও কবরে নামছে। নামার পরে যখন তাকে দাফন করে উঠে চলে আসছে, সে তার কর্মক্ষেত্রের দিকে রওনা হয়েছে। সে তার কর্মক্ষেত্রে কাছাকাছি গিয়ে দেখে তার যে জরুরি কাগজপত্র ছিল এগুলো তার কাছে নাই। এখন সে আবার ব্যাক করে রাস্তা দিয়ে আস্তে আস্তে সুন্দর করে নিচের দিকে তাকাতে খুঁজতে খুঁজতে আইসা দেখে না, তার কাগজপত্র নাই। পরে সে ইমাম সাহেব খতিব সাহেবের সাথে পরামর্শ করলো, হুজুর আমার ধারণা আসতেছে, মনে হয় যেন আমার এই কাগজপত্রগুলো ওই কবর যখন লাশকে দাফন করলাম সেখানে কি পড়ে গেছে, কি করা যায়? এই কাগজপত্র না হলে তো আমার চাকরিও হবে না। তো পরে পরামর্শ করে সিদ্ধান্ত দিল কবর খনন করা হোক। আল্লাহু আকবার। কবর যখন খনন করতে শুরু করেছে, শুরু করার পরে প্রথমে কি আসে বলেন? চাটাই, তারপরে বাঁশ। কথা বলেন ঠিক না বেটি? যখন বাঁশ একটা একটা করে আলকি দিতেছে, লাশের উপর থেকে তার কাগজটা পড়ে আছে, ওখান থেকে কাগজটা উঠে চতুর্পাশে, কবরের চতুর্পাশে গোলাপ দ্বারা সুশোভিত সুসজ্জিত করা হয়েছে, আর ওখান থেকে সুগন্ধি বের হইতেছে। এমন অবস্থায় লাশটাকে দাফন করে ওই ব্যক্তি তার চাকরির স্থানে চলে গেল, তার চাকরি হয়ে গেল। তার মনের মধ্যে একটা কৌতূহল জাগলো, রহস্য আসলো, তাহলে এই লোকটা কি আমল করতো, কি আমলের কারণে তার কবরের মধ্যে এত সুগন্ধি আর ফুল? একটু জানা দরকার। ওই লোকটা আর কর্মক্ষেত্র থেকে আসার পথে ওই লোকের বাড়ি গেল, গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞাসা করেছে যে তোমার স্বামী কি আমল করতো, একটু আমাকে বলো না। হ্যাঁ, আমার স্বামী নামাজ পড়তো, তবে রাত্রে ঘুমানোর আগে, রাত্রে বলেন না ঘুম যাওয়ার আগে কার থেকে এই যে দেখেন একটা বই দেখা যায়, কিতাব, এটাকে নিয়ে নিয়ে সে পৃষ্ঠা খুলতো, চোখের পানি ঝরঝর করে ছাড়তো আর বলতো আল্লাহ নে সাচ কাহা, আল্লাহ নে সাচ কাহা। আল্লাহ যা বলছে সত্যই বলছে, আল্লাহ যা বলেছে সত্যই বলেছে। এইভাবে আমার স্বামী প্রতিদিন এই কিতাবটা খুলে চোখের পানি ছাড়তো আর এই কথাটা বলতো। ওই কথাটা বলার পরে, স্ত্রী কথা বলার পরে ভদ্রলোক বলে, দেখি না কিতাবটা কোন কিতাব? কিতাবটা টেনে দেখে দুনিয়ার কোনো কিতাব নয়, এটা হলো কোরআনুল কারীম। এটা কি বলেন না? ওই ব্যক্তি বলতেছে আমার আর বোঝার বাকি নাই। ও দুনিয়ার মানুষেরা, একটু বোঝা দরকার। যেই ব্যক্তি কোরআনুল কারীম পড়তে জানতো না, মনের ব্যথায়, মনের দরদে ব্যথায় কোরআনুল কারীমের পৃষ্ঠা খুলতো আর বলতো আল্লাহ নে সাচ কাহা, আল্লাহ নে সাচ কাহা। তার অবস্থা যদি কবরের মধ্যে এমন সুন্দর সুসজ্জিত করা হয়, যেই ব্যক্তি কোরআনুল কারীমের হাফেজ হয়, যারা কোরআনুল কারীমের আলেম হয়, তাদের অবস্থা কি হবে বলেন না একটু? যারা হাফেজের বাবা হবে, হাফেজে কোরআনের মা হবে, তাদের অবস্থা কি হবে কবরের মধ্যে একটু চিন্তা করেন। এজন্য আল্লাহ বলেন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী আমার, বন্ধু আমার, যেই কিতাবটা আপনার উপর নাযিল করা হয়েছে ওই কিতাবটা আপনি তেলাওয়াত করেন। তাহলে তেলাওয়াত কি শুধুমাত্র নবী করবে না আমরাও করব বলেন না? সকাল বিকাল সন্ধ্যা প্রতিটা ঘরে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, দুনিয়াতে শান্তির রহমত বাতাস চলবে। কথা বলেন ঠিক না বেঠি? শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, আজকে আমরা মুসলমানদের অধঃপতন, মুসলমানরা এত নির্যাতিত বঞ্চিত, তার একমাত্র কারণ হলো কোরআনকে আমরা পিছপা দিয়েছি, কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার। অনেক সময় মাদ্রাসা নিয়ে অনেক ভাই এমন কথা বলে দোকানপাটের মধ্যে বসে, মুসলিম শরীফের আদি বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার উম্মত শোনো, এমন একটা সময় আসবে আমার উম্মত সকালবেলায় মুমিন হয়ে বের হবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে ঢুকবে, সন্ধ্যাবেলায় আবার মুমিন হয়ে বের হবে, সকালবেলায় কাফের হয়ে ঢুকবে। আমাদের অবস্থা এমন হয়েছে কিনা বলেন? দোকানের মধ্যে বসে এমন এমন কথা বলে পুরা ঈমানটা চলে যায়, এরকম না হুজুর? আল্লাহ,
এই সময় আমরা উপনীত হয়েছি। বড় দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয়, ভালো মানুষের মূল্যায়ন আজকে আমাদের মাঝে নাই। তার কারণ হলো, যেই ভালো মানুষকে আমি ভালো দিয়ে মূল্যায়ন করব, ওই ভালো তো আমার ভিতরে নাই, সব শয়তানের বাসা আমার ভিতরে। কথা বলেন মুসলমান, ঠিক না বেঠিক? 2 নম্বরে যেটা আল্লাহ বলেন, ওয়াকিমিস সালাহ, নবী নামাজ প্রতিষ্ঠা করেন, নামাজ কায়েম করেন, নামাজ আদায় করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ আদায় করলে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার বলেন? কয়টা পুরস্কার? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ওয়ারাদা ফিল হাদিসি আন্না মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল ইউরফাউ আনহু দিকাল আইশ। 1 নম্বরে যেটা আমরা বেশি পেরেশানি ব্যস্ত রিজিকের জন্য, আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত শুনো শুনো, তুমি যখন মসজিদে এসে নামাজ প্রতিষ্ঠা করবা, নামাজ আদায় করবা, 1 নাম্বার দুনিয়ার মধ্যে আল্লাহ পুরস্কারটা দিবেন, তোমার জিন্দেগীর অভাব অনাটন দূর করে দিবেন। কোরআন কি বলে দেখেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার পরিবারকে নামাজের জন্য আদেশ করেন, আপনি নিজে নামাজ পড়েন, আপনি নামাজের উপরে অটল থাকেন, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করব। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে গিয়ে বলতেন, আসসালাত আসসালাত আসসালাত। শুধু তাই নয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় হতে চলছেন, ওই অবস্থায় নবী বলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মত জীবনে যাই হয়, নামাজ যেন না ছুটি। এক বেচারার শয়তানের লগে সাক্ষাৎ হয়েছে, ভালো মানুষ, বুঝেন নাই, বুজুর্গ মানুষ, সবাই তো শয়তানকে দেখা কিনা সম্ভব নয়। কথা বলেন, ঠিক না বেঠি? দেখা হওয়ার পরে বলতেছে, এই মিস্টার ইবলিস, তোমার মতো শয়তান আমার মন চায় হওয়ার জন্য কি কি কাজ করলে আমি শয়তান হতে পারবো, একটুকু বলবা? বুঝেন না এই কথাটা? ইবলিস শয়তান কয়, জীবনে কত মানুষ দেখলাম, কত বনি আদম দেখলাম, এত বড় বন্ধু আমার, এত বড় ভালো মানুষ তো আর আমার জীবন আমি দেখি নাই। হে কয়, আমার মতো শয়তান হইব কি কি আমল করলে? বুঝেন না এই কথাটা? ইবলিস শয়তান কয়, আদস্ত আসো, কাছে আসো, কাছে আসো, নিয়ে কয়, 1 নাম্বার নসিহত তোমার প্রতি, সেটা হলো যে তুমি নামাজের মধ্যে অবহেলা করবা। 1 নাম্বারে কি বলেন না? নামাজের মধ্যে অবহেলা করবা, নামাজের মধ্যে অবহেলা করবা। 2 নাম্বারে কথায় কথায় মিথ্যা শপথ করবা। আল্লাহর ওলি কথা শোনার পরে ডাক দে বলে, ও মিস্টার ইবলিস, তুমি যে আমাকে উপদেশ দিয়েছো, আল্লাহ সাতের কসম করে বলছি, আমি আমার জীবনে নামাজ নিয়ে অলসতা করব না, আমি আমার জীবনে মিথ্যা শপথ করব না। শয়তান কয়, তোমার মতো ধোঁকা আজ পর্যন্ত আমাকে কেউ দিতে পারে নাই, আর জীবনে বনি আদমকে আমি আর উপদেশ দিব না। এই জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ যদি আমি সঠিকভাবে আদায় করি, 1 নম্বর আমার জীবনের রিজিকের অভাব অনটনকে কি করে দিবেন বলেন না? দূর করে দিবেন। 2 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়া আযাবাল কবর, কবর আযাবকে দূর করে দিবেন। কবর আযাব সত্য না মিথ্যা বলেন? ডাক্তার তারেক মাহমুদ সুন্নতে রাসূল আধুনিক বিজ্ঞান এক কিতাব লিখেছেন পাকিস্তানের। ওই কিতাবের মধ্যে তিনি লিখেছেন, আমি যখন পাকিস্তানের সিন্ধু প্রদেশে গেলাম একটা জামাত নিয়া, ওখানে যখন আমি দাওয়াত উম্মি গাস্ত করে মসজিদে আসতেছিলাম, একটা লোক বলতেছে, হুজুর আপনারা যান, কিছুক্ষণ পরে আমি আপনাদের সাথে শরীক হব, আর আমার নিজের চোখের দেখা আমি একটা কবরের আযাবের ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। ওই লোকটা, হুজুররা যখন মসজিদের জামাতের সাথীরা সকলে মিলে জোহরের নামাজ পড়েছে, ওই লোকটাও পড়েছে। জোহরের নামাজের পরে কিতাবের তালিম হওয়ার পরে ওই লোকটা ঘটনা শোনায়, কয় আমি যখন 1947
সালে যখন পাকিস্তানে কোথায় আর ভারতে যুদ্ধ হইতেছিল, এমত অবস্থায় আমি এক জায়গায় অস্ত্র পাহারাদার ছিলাম। আমার সাথীরা যুদ্ধের কাছাকাছি অবস্থায় তারা সেখানে গিয়েছিল। আমি হঠাৎ করে কবরস্থানে একটা কবরের দিকে তাকায় দেখি ছিদ্র দেখা যায়, আর ওই কবরের থেকে ঘট ঘট কেরকের মর্মর একটা আওয়াজ আসতেছে। আমি সামনের দিকে অগ্রসর গিয়ে দেখলাম একটা কবরের মধ্যে একটা কঙ্কাল পড়ে আছে, আর ওই কঙ্কালের উপরে একটা ছোট্ট একটা পানি, দূরের মতো একটা পানি। ওই পানিটা যখন ওই কঙ্কালের মধ্যে কামড় দেয়, পুরা কঙ্কালটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ওই সৈনিক বলতেছে, আমি চেয়েছিলাম আমার বন্দুকটা করে ওই পানিটাকে মারার জন্য, কিন্তু না দেখলাম পানিটা আমার দিকে আসতেছে। আমি ভয় পেয়ে গেলাম। আমি সামনের দিকে অগ্রসর দৌড় দিলাম। আমার পিছনে পিছনে ওই পানিটাও দৌড়াইতেছে। সামনে আরো সামনে গিয়ে দেখলাম একটা জলাশয়, সেখানে পানি আছে, হাঁটু পরিমাণ পানি। আমি যখন ওই চিন্তা করলাম আমি এই পানির মধ্যে যদি নেমে যাই তাহলে আর ওই পানিটা আসতে পারবে না। আমি যখন নামলাম হাঁটু পরিমাণ পানিতে, আমি পিছের দিনে তাকায় দেখলাম প্রাণীটা পানির কাছাকাছি এসে না নেমে মুখটা যখন ওই পানির মধ্যে ডুবে দিল, পুরা জলাশয়ের পানিটা টক বক করে জ্বলতে শুরু করে দিল, গরম হয়ে উদ্বক শুরু করে দিল। এরপরে আমি দেখলাম আমার পাওয়ার এমন গরম হয়ে গেল, আমার পায়ের গোশতগুলো খসে খসে পড়তেছে। দৌড়ে উপরে আসলাম, চিৎকার দিলাম, আমার সাথীরা আসলো, আমাকে হাসপাতালে এনে যাওয়া হলো। পাকিস্তানের হাসপাতাল আমাকে চিকিৎসার জন্য তারা ব্যর্থ হয়ে গেল। বলতেছে এই রোগীকে আমেরিকা নিতে হবে। কোথায় কোথায়? ওই সময় আমেরিকা নিয়ে তাকে চিকিৎসা করে আনছে। তিনি বলতেছেন এখনো দেখেন আমার পায়ে বেন্টিস। বুঝেন নাই কথা? এই লোকটার চোখে দেখা কবর আযাব। আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের বান্দা বান্দি শোনো, 5 ওয়াক্ত নামাজ যখন সঠিকভাবে আদায় করবা, 2 নাম্বার পুরস্কার দুনিয়ার মধ্যে আল্লাহ আযাব আল কবর আযাবকে আল্লাহ সরাইয়া দিবেন। ওয়া ইউতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসরের ময়দান বড় কঠিন হবে। ওই দিনে যারা 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার মধ্যে জামাতের সাথে আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ মা বোনেরা ওয়াক্ত মতো আদায় করেছে, আল্লাহর নবী বলেন তার ডান হাতে আমলনামা দেওয়া হবে। ওয়ামুরু আলাস সিরাতি কাল বারকি। আল্লাহু আকবার। জাহান্নামের উপর দিয়া সকলেই যেতে হবে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। যারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাবে, সকল মানুষগুলো ফুলসিরাত পার হতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? পার হইতে হবে না? আল্লাহু আকবার। মুমিনরা যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহর নবী বলেন আমার উম্মত শোনো, ওই সমস্ত উম্মতের বান্দা বান্দিগুলো বিজলি নেই ফুলসিরাত পার হয়ে যাবে। ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর নবী বলেন নামাজীদের জন্য, যারা সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। কি বলেন? নামাজ পড়ার দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, এর বিপরীতে আল্লাহর নবী বলেন ও আমার উম্মত শোনো, যারা নামাজে গাফেল, ওয়ামান তাহাওয়ানা আনিস সালাত আকাবাহুল্লাহু বি15 উকুবা। আল্লাহর নবী বলেন যারা নামাজ নিয়ে অলসতা করে, যারা নামাজ ছেড়ে দেয়, আমার নবী বলেন আমার উম্মত শোনো, তাকে 15টা শাস্তি দেওয়া হবে। কতটা? 15টা শাস্তি দেওয়া হবে। আল্লাহর নবী বলেন খামসাতুন ফিদ দুনিয়া, 5টা শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিবেন। ওয়া সালাসাতুন ইনদাল মাউতি। উম্মত শোনো, নবী বলেন মৃত্যুর সময় 3টা শাস্তি দেওয়া হবে। ওয়া সালাসুন ফি কবরিহি, কবরের মধ্যে 3টা শাস্তি দেওয়া হবে। ওয়া সালাসুন ইনদা খুরুজিহি মিনাল কবর, কবর থেকে উঠানোর সময় 3টা শাস্তি দেওয়া হবে। আল্লাহর নবী বলেন ফাআম্মাল লাওয়াতি ফিদ দুনিয়া, ও আমার উম্মতের বান্দা বান্দি শুনো, নবী বলেন 5টা দুনিয়ার মধ্যে কি? তুনজাউল বারাকাতু মিন উমরি, বয়স কমানো হয়ে যাবে। হায়াতান তাইয়্যিবা, যে হায়াত আমরা চাই আল্লাহ তাআলার কাছে, বয়স আল্লাহ তাআলা কমায় দিবেন বেনামাজি হলে, হায়াত কমিয়ে দিবেন। 1 নম্বর বলেন কি? হায়াত
কমিয়ে দেবেন, বেনামাজির হায়াত কমে যাবে। কয় নাম্বার বলেন না? 1 নাম্বার। 2 নম্বরে নবী বলেন ওয়াসানি তুমহাসিমাউস সালিহিনা মিন ওয়াজিহি, যারা নামাজ পড়ে দেখবেন চেহারার মধ্যে নূর টপকায়। যদি মানুষটা কালো হয় কিন্তু চেহারার মধ্যে কত সুন্দর লাগে তাকাইলে। মুসলমান কথা বলেন ঠিক না বেটি? বাবারা কথা বলেন ঠিক না? এই যুবক বন্ধুরা ঠিক আছে না? যারা নামাজ পড়ে তাদের চেহারার মধ্যে নূর টপকায়, আর যাদের নামাজ পড়ে না বেনামাজির চেহারার মধ্যে নূর দেখা যায় না, চেহারা কালো দেখা যায়। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর নবী বলেন ওয়াসালিসাতু কুল্লু আমালিন ইয়ামালুহু লা ইয়াজরুহুল্লাহু আলাইহি। আল্লাহু আকবার। বেনামাজির, খেয়াল করেন, বেনামাজির দান সদাকা, বেনামাজির যত ভালো কাজ আছে, যে নামাজ পড়ে না সব করে, আল্লাহর রাসূল বলে তোমার আমল বাকি নেক আমলের আল্লাহ নেক দিবে না, তুমি যেহেতু নামাজ পড়ো না। হ্যাঁ, দানবীর কিন্তু নামাজ পড়ে না, বুঝেন নাই? আছে না এমন? আল্লাহ কয় তোমার যত নেক আছে এগুলোর আজর দেওয়া হবে না। ওয়ারাবিউ লা ইয়ারফাউ দুআউন ইলা সামা। 4 নম্বর আল্লাহর নবী বলেন ওই বেনামাজির দোয়া আসমানের দিকে উঠবে না, বেনামাজির দোয়া কবুল হবে না। দোয়া কি হবে না? বেনামাজির দোয়া কবুল হবে না। 5 নম্বরে বলেন ওয়াল খামিস লাইসা লাহু হাক্কুন ফি দুআইস সালিহিন। নেককারদের দোয়ার মধ্যে সে শামিল থাকবে না। নেককাররা দোয়া করে না সবার জন্য, কি বলেন? করে কিনা বলেন না? আল্লাহু আকবার। এক হাদির জন্য সারা বাংলাদেশের মানুষের চোখের পানি পড়ছে। কথা বলেন ঠিক না বেঠিক? 50 বছর বাইসা লাভ নাই, 1 মাস বাইসা যে পরিমাণ, অল্প কয়েক দিনের, মাত্র অল্প কয়েক বছর, ঠিক না? ছেলেটা কি পরিমাণ অর্জন করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা প্রধানমন্ত্রী তো মারা গেলে এমন অর্জন করতে পারে না। এই জন্য যেই কোনো কাজ ইখলাসের সাথে করতে হবে। আল্লাহর রাসূল বলেন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, নিজের দেশকে মহব্বত করা ঈমানের অঙ্গ। এজন্য যদি দালালি করি বাংলার মাটির করব। কথা বলেন মুসলমান ঠিক না বেঠিক? অন্য রাষ্ট্রকে মহব্বত করা ঈমানের অঙ্গ নয়। বুঝেন নাই কথা? এজন্য দালালি করলে নিজের রাষ্ট্রের করব, আরেক দেশের দালালি করব না। ঠিক আছে না? কথা বলেন মুসলমান ঠিক না বেঠিক? ঈমানকে মজবুত করতে হবে। এজন্য বেনামাজি নেককারদের দোয়ার মধ্যে বেনামাজির দোয়ায় শামিল থাকে না। দুনিয়ার মধ্যেই 5টা শাস্তি। পরে আল্লাহর নবী বলেন ও আম্মাল্লাতি তুসিবুহু ইনদাল মাউত, ও আমার উম্মত শোনো, মৃত্যুর সময়, বেনামাজির মৃত্যুর সময় 3টা শাস্তি হবে। ফাইন্নাহু ইয়াবুতু জালিলা, তার মৃত্যুটা ভালো মৃত্যু হবে না। কত সুন্দর মৃত্যু হয়েছে চিন্তা করেন। গত শুক্রবারে গুলিবিদ্ধ হয়েছে, আবার গত জুমা রাতে 9:30 বা 10:15 বাজে তার ইন্তেকাল হয়। আল্লাহর নবী বলেন মান মাতা ইয়াউমুল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতা আযাবাল কবর। ও আমার উম্মত শোনো, যেই বান্দার বান্দি জুমার দিনে, জুমার রাত্রিতে তার মৃত্যু হয়, কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব মাপ থাকে। আল্লাহু আকবার। আজান হয়ে গেছে, সময় তার বেশি নাই, খুব দ্রুত কথা বলবো, বেলা শেষ করে দেই। ওয়াসানিয়া ইয়ামুতু জুআন, 2 নম্বরে নবী বলেন মৃত্যুর সময় ক্ষুধা অবস্থায় মারা যাবে, তার সামনে রিজিক থাকবে না। 3 নম্বরে নবী বলেন ওয়াসালিসাতু ইয়ামুতু আতশা ওয়ালাউ সুকিয়া বিহারুদ দুনিয়া। আল্লাহর নবী বলেন সে এমন বিভাসিত হবে, কয়ে সারা পৃথিবীর যত সাগর আছে এই সমস্ত সাগরের পানি যদি তার মুখের মধ্যে ডালা হয় তারপরও তার পিপাসা মিটবে না। বেনামাজি মৃত্যুর সময় এত কঠিন পিপাসিত হবে। বুঝতেছেন কথা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী বলেন ওয়া আম্মাল্লাতী তুসিবু ফি কবরিহি, ও আমার উম্মতের বান্দা বান্দি শুনো, কবরের মধ্যে 3টা শাস্তি হবে। ফাল উলা ইয়াদিকু
আলাইহিল কবরু হাত্তা তাখতালিফা আদলাহু। যখন কবরের মধ্যে তার লাশটা, বেনামাজির লাশটা রাখা হবে, কবরটাকে আল্লাহ সংকীর্ণ করে দিবেন, যেটা কোরআনে আল্লাহ বলছেন, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা কোরআন থেকে দূরে সরে যাবে, নামাজ থেকে দূরে সরে যাবে, কবরটা এমন ভাবে সংকীর্ণ করে দেওয়া হবে, এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে এমন ভাবে ধাক্কা লাগবে, এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে বেনামাজির। কি কঠিন না কথা বলেন, ঠিক না ঠিক? 2 নম্বরের বলেন, ইউকদু আলাইহিল কবরু নারান ফায়াতাকাল্লাবু আলাল জামারি লাইলা ওয়া নাহারা। কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, দাউ দাউ করে আগুন জ্বলবে। ওয়াসালিসাতু ইসাল্লাতু আলাইহি ফি কবরিহি সাবান। একটা সাপ তার কবরের মধ্যে নির্দিষ্ট করবে আল্লাহ তাআলা। ওই সাপটা বলবে, ওই সাপ বলবে, ও বেনামাজি শুনো শুনো, তুমি ফজরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে সূর্যোদয় পর্যন্ত তোমাকে আমি দংশন করব, যোহরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে আসর নামাজ পর্যন্ত তোমাকে দংশন করব, আসর নামাজ ছেড়ে দেওয়ার কারণে মাগরিব পর্যন্ত দংশন করব, মাগরিবের নামাজ ছেড়ে দেওয়ার কারণে এশার নামাজ পর্যন্ত দংশন করব, এশার নামাজ ছেড়ে দেওয়ার কারণে ওই ভোর রাতে ফজরের নামাজের হওয়া পর্যন্ত, অসময় হওয়া পর্যন্ত তোমাদের দংশন করব। হাদিসের শব্দে আসছে, সাপ যখন একবার দংশন করবে, ওই বেনামাজিদের 70 গজ চলে যাবে। এমন আযাব কিয়ামত পর্যন্ত হতেই থাকবে, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। এরপরে যেটা আল্লাহর রাসূল বলেছেন, ওয়াম্মাল্লাতী তুসিবুহু ইনদা খুরুজু মিনাল কবর। কবর থেকে উঠানোর সময় 3টা শাস্তি দেওয়া হবে। 1 নাম্বার ফাশিদ্দাতুল হিসাব, হাসরের ময়দানে যখন যাবে তার হিসাব কঠিন হবে। ওয়া সাখাতুর রব্বি, রব তার উপর গোসা করবে। ওয়া দুখুলুন নার, তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে। আসেন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব বলেন, ইল্লাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজ থেকে, যত ধরনের মন্দ কাজ আছে, নামাজ জিনা থেকে, নামাজ সুদ থেকে, নামাজ ঘুষ থেকে, মন্দ কাজ থেকে বিরত রাখে। এখন আমার আপনার প্রশ্ন হতে পারে, হুজুর দেখি যে 8 কাতারে নামাজ পড়ে, সুদও খায়, ঘুষও খায়, জিনাও করে, এমন মুসলমান আছে না? বলেন। আল্লাহু আকবার। একটা তাফসীর হযরত সাইদ আহমদ পালনপুরীর, এই খেয়াল করে শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন, খুব মজার কথা শোনেন। আল্লাহু আকবার। সাইদ আহমদ পালনপুরী রাহমাতুল্লাহি আলাইহি হিদায়াতুল কুরআন নামে তাফসীর লিখেছেন। ওই তাফসীরের মধ্যে হযরত লিখেছেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে না, নামাজ পড়ে যারা জিনা করে, সুদ খায়, মদ খায়, ঘুষ খায়, অশ্লীল কাজ করে, অন্যায় কাজ করে, আর যে একেবারেই নামাজেই পড়ে না, বেনামাজি, কয় 2 জনের হৃৎপিণ্ড লেবেদের মধ্যে পৌঁছাইয়া দাও, যেখানে রক্ত পরীক্ষা করা হয়, ওখানে তার কলিজা 2 জনেরটা পৌঁছাইয়া দাও, বেনামাজিরটাও পৌঁছাইয়া দাও, যে নামাজ পড়ে এই গুনাহ করে তারটাও পৌঁছাইয়া দাও। হযরত বলেন, এখানে মুফাসসির বলেন, দেখবা রিপোর্টের মধ্যে যে নামাজ পড়তেছে তার রিপোর্ট ভালো আসবে, যে নামাজ পড়ে না, শেষ করে দিচ্ছি, যে নামাজ পড়ে না। বুঝতেছেন নি কথা? আরো মজার তাফসীর হযরত করেছেন, বেনামাজির তওবার নসিব হবে না, যারা নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে তওবার নসিব করে দিবেন। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। ও বান্দা, দুনিয়ার মধ্যে স্মরণ করার যতগুলো মাধ্যম আছে, সবচেয়ে বড় মাধ্যম হলো আমি আল্লাহকে স্মরণ করার বড় মাধ্যম হলো নামাজ। 5 ওয়াক্ত যখন নামাজ পড়তে দাঁড়িয়ে যাইবা, তুমি আমি আল্লাহর সাথে তোমার সম্পর্ক হবে। কথা বলেন, ঠিক না বেঠিক? এজন্য মহান রব্বুল আলামিন এই আয়াতে কারিমা থেকে আমরা 2টা জিনিস আজকে নেব, যে আমরা উঠতে বসতে ঘুমাতে যখনই সুযোগ পাই কুরআনুল কারীমের তেলাওয়াত করব। 1 নাম্বার, 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ যত পড়ব, তোর মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে সফল করবেন, আখিরাতের মধ্যে সফল করবেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা।